আজকে আমাদের ডিসি মোটরকে চালানোর জন্য আমরা জানি যে স্টার্টারের প্রয়োজন হয়। তাহলে একটা যদি ডিসি মোটর আমরা ড্রয়িং করি তাহলে আমরা কি দেখতে পাবো না, এরকম একটা আর্মেচার। যদি আমরা শান্ট মোটরের কথা ভাবি, আর একটা শান্ট ফিল্ড কয়েল। আমরা কি করি, একটা আর্মেচার আর একটা শান্ট ফিল্ডকে যোগ করি, আর একটা আর্মেচার একটা শান্ট ফিল্ডকে যোগ করি। এটা যদি A1 A2 হয়, এটা যদি SH1 SH2 হয়, তাহলে এইভাবে A1 SH1 A2 SH2কে আমরা যোগ করি। যোগ করে সেখানে আমরা কি দেই, সাপ্লাই দেই, অর্থাৎ এটা ইনপুট করি, তাই না? মোটরের তো তাই নিয়ম, আমরা এখানে সাপ্লাই দিব। তো সাপ্লাই যখন আমরা দিব, আমরা জানি যে প্রত্যেকটা মোটরের, ডিসি মোটরে এই যে আর্মেচার কয়েলটা, তার রেজিস্ট্যান্স খুব কম হয়। তাহলে রেজিস্ট্যান্স কম হলে স্টার্টিংয়ে যে কারেন্টটা যায়, সাপ্লাই কারেন্টটা, সেই কারেন্টটাকে আমাকে কন্ট্রোল করতে হয়। সেই কারেন্টটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে এই আর্মেচার কয়েলটা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা কি করি, প্রত্যেকটা মোটর, শুধু ডিসি বলে নয়, এসি মোটরে, তো এখানে ডিসি মোটরের ক্ষেত্রে আমরা স্টার্টার ব্যবহার করি। আজকে আমরা যে স্টার্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। এইটা আমরা শান্ট এবং কম্পাউন্ড দুটো মেশিনেই আমরা ব্যবহার করতে পারি, দুটো মোটরেই আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো 3 পয়েন্ট স্টার্টার, আমরা আজকে এই 3 পয়েন্ট স্টার্টারের যে গঠন, সেই গঠনটা আমরা পড়ব, অর্থাৎ কী কী পার্টস থাকে এবং কিভাবে এটা তৈরি হয়, যে কিভাবে এই মোটরের কারেন্টকে কন্ট্রোল করে বা মোটরকে চালাতে সাহায্য করে। 3 পয়েন্ট স্টার্টারে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো নামের উপর ভিত্তি করে আমরা এখানে 3টে পয়েন্ট দেখতে পাচ্ছি। দেখো, প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমরা 3 পয়েন্ট স্টার্টারে 3টে পয়েন্ট, তাই না? 3টে পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে, আমরা যদি ছবির দিকে তাকাই এখানে, এই 3 পয়েন্ট স্টার্টারে দেখো, এই যে এখানে আমরা ফিগার 3তে এখানে একটা 3 পয়েন্ট স্টার্টার আছে, ফিগার 3, এখানেও আমরা দেখতে পাবো। দেখো 3টে পয়েন্ট আছে, একটা হচ্ছে L পয়েন্ট, একটা হচ্ছে F পয়েন্ট, আর একটা হচ্ছে A পয়েন্ট। এখানেও দেখো সেই 3টে পয়েন্ট আছে, L, A আর F। দেখো, যদি দেখতে অসুবিধা হয় প্রত্যেকেই দেখতে পারো, F বা Z, কোনো জায়গায় F এর জায়গায় কি থাকবে, Z থাকবে। তাহলে L, A আর F, ঠিক আছে? এখন L মানে কি? L মানে হচ্ছে আমরা যে সাপ্লাইটা দেব। L মানে হচ্ছে আমরা যে সাপ্লাইটা দেব। এই যে গঠনটা, এই গঠনটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টারের গঠন, অর্থাৎ এইটুকুটা হচ্ছে স্টার্টারের ভেতরের, আর এটা হচ্ছে বাইরের আমার কানেকশান। তাহলে এই 3 পয়েন্ট স্টার্টারে আমরা যে লাইনটা ঢোকাবো, মানে পজিটিভ, এখানে তো ডিসি কারেন্ট ঢুকবে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে পজিটিভ এসে সোজা কোথায় যাবে, এলে যাবে। পজিটিভ এসে সোজা এলে যাবে। এল থেকে যদি আমরা লক্ষ্য করি, কানেকশান আমরা দেখব পরে আস্তে আস্তে, এল থেকে সোজা আসে হচ্ছে এইখানে একটা কয়েল দেওয়া আছে। দেখো, এই কয়েলটা দেখতে পাচ্ছ? এই কয়েলটাকে আমরা বলি ওভারলোড কয়েল, OLC বা OLR, ওভারলোড রিলে। এটাকে আমরা কি বলি, OLR, ওভারলোড কয়েল বা ওভারলোড রিলে। আর এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল। তাহলে এই 3টে টার্মিনাল, এটা হচ্ছে আমার ওভারলোড কয়েল, এটা হচ্ছে আমার হ্যান্ডেল, আর এইখানে একটা কয়েল আছে। দেখো, এই কয়েলটাকে আমরা বলি NVC। তাহলে একটাকে আমরা বলি OLR বা OLCও বলে, আর একটাকে বলে NVC। পুরো কথা হচ্ছে নো ভোল্ট কয়েল, নো ভোল্ট কয়েল। যখন আমার মোটরের মধ্যে কারেন্ট ঢুকবে তখন কারেন্টটাকে কন্ট্রোল করতে হবে। কারেন্টটা তো আর্মেচারে যাবে, তাহলে আর্মেচারে আমাকে আর্মেচারের সাথে এমন কিছু যোগ করতে হবে যাতে সেই এক্সেস কারেন্টটা কন্ট্রোল হয়। তাহলে কি যোগ করব না, এই এক্সট্রা রেজিস্ট্যান্স। এই যে দেখছো এই স্টার্টগুলো হচ্ছে এক্সট্রা রেজিস্ট্যান্স, যেটা আমরা পেছনে দেখতে পাচ্ছি, এই সেই এক্সট্রা রেজিস্ট্যান্সেস। এই এক্সট্রা রেজিস্ট্যান্সগুলো সবগুলো কি থাকে, সিরিজে থাকে, সবগুলো সিরিজে থাকে। সিরিজে থাকার পর লাস্টের যে রেজিস্ট্যান্সটা, লাস্ট টার্মিনালটা, একদম লাস্ট টার্মিনালটা, সেটা এসে আমার এই A টার্মিনালে যোগ হয়। এ মানে কি, আর্মেচার।
তাহলে যত এখানে রেজিস্ট্যান্সেস আছে তাদের লাস্ট টার্মিনালটা সিরিজে এসে লাস্ট টার্মিনালটা আর্মেচারে যুক্ত হবে। তাহলে আমরা এল বুঝলাম, এলে আমরা কি দেব? পজিটিভ দেব, এলে আমরা পজিটিভ দেব। এই রেজিস্ট্যান্সেসগুলো একত্রিত হয়ে আর্মেচার পয়েন্টে যোগ হবে। দেখো তাই হয়েছে, এখানে একটু তাকাও, এই দেখো এই রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছ, দেখো 1 2 3 4 5 6 আছে, দেখো এরা যুক্ত হয়ে এই যে 6 1 2 3 4 5 6 এখান থেকে এসে দেখো কোথায় এসছে? আর্মেচারে এসছে। এই দেখো আর্মেচার, এই যে আর্মেচার এ, জেড আর এফ ওটা আলাদা পয়েন্ট, একটা এল, একটা এফ বা জেড, একটা এ। তাহলে এই রেজিস্ট্যান্সগুলো সিরিজে কানেক্টেড আছে, সেখান থেকে বেরিয়ে আর্মেচারে এসছে, আর্মেচারে এসছে। এই যে এল, এল কোথায় গেছে? এই দেখো পজিটিভ, পজিটিভ যাবে এলে। আর নেগেটিভ টার্মিনালটা কোথায় যাবে তাহলে? সাপ্লাই। নেগেটিভ টার্মিনাল দেখো, এই যে আমরা শান্ট মোটরটা দেখতে পাচ্ছি, এর ফিল্ড কয়েল, এটা আর্মেচার কয়েল। দেখো আর্মেচারের একটা, ফিল্ডের একটা খুলে দিয়েছি, কিন্তু বাকি দুটো কিন্তু লাগানো আছে, ওর সাথে এই নেগেটিভ পয়েন্টটা যুক্ত হবে। আমরা যদি মোটরের দিকে তাকাই তাহলে মোটরে দেখো একটা আর্মেচার, একটা ফিল্ড, একটা আর্মেচার, একটা ফিল্ড। এই আর্মেচার এই ফিল্ড যুক্ত আছে, এই আর্মেচার এই ফিল্ড খোলা আছে। যে পয়েন্ট দুটো যুক্ত থাকবে তার সাথে সাপ্লাইয়ের যে নিউট্রাল বা মাইনাস পয়েন্ট, সেই মাইনাস পয়েন্টটা এসে কানেক্ট হবে। আর যে দুটো প্রান্ত খোলা থাকবে, তাহলে কার কার খোলা থাকলো? একটা ফিল্ডের, একটা আর্মেচারের। আর্মেচারেরটা কোথায় যুক্ত হলো? না এই রেজিস্ট্যান্সের সাথে, যে সিরিজের রেজিস্ট্যান্সগুলো আছে তারা আর্মেচারে যুক্ত হলো। ক্লিয়ার? এবার থাকলো বাকি ফিল্ড। ফিল্ড কোথায় যাবে? আমরা যদি ছবির দিকে তাকাই এখানেও আমরা দেখতে পাবো ফিল্ড কোথা থেকে এসছে, না এই এনভিসির যে দুটো প্রান্ত, একটা প্রান্ত থেকে এসছে ফিল্ডে, এফ বা জেডে। দেখো এই দেখো এনভিসি, এনভিসি থেকে ফিল্ডে এসছে, এনভিসি থেকে ফিল্ডে এসছে। তাহলে এনভিসির আরেকটা প্রান্ত কোথায় আছে? না এনভিসির আরেকটা প্রান্ত দেখো এই স্টাডের সাথে যুক্ত আছে। আমরা যদি তাকাই এনভিসির আরেকটা প্রান্ত এখান থেকে চলে এসছে, দেখো একদম প্রথম স্টাডের সাথে, 1 নম্বর স্টাডের সাথে এনভিসি একটা প্রান্তে যুক্ত আছে। তাহলে এনভিসির কানেকশন পেলাম, আর্মেচারের কানেকশন পেলাম, ভেতরের কথা বলছি, ফিল্ডের কানেকশন পেলাম, এনভিসির একটা ফিল্ডে আর একটা আসবে প্রথম স্টাডে রেজিস্ট্যান্সে। এইবার ওএলআরের দুটো প্রান্ত, এল এখানে ঢুকবে, এল এখানে ঢুকে কোথায় যাবে? ওএলআরে যাবে। ওএলআর থেকে আসবে এই হ্যান্ডেলে, এখানে ওএলআর থেকে এখানে হ্যান্ডেলে। তাহলে রেজিস্ট্যান্সগুলো ভ্যারি হবে। আমি যখন হ্যান্ডেল ঘোরাবো সবসময় মনে রাখবে এখানে রেজিস্ট্যান্স বেশি থেকে কম, বেশি থেকে কম যখন এই অবস্থায় থাকবে। আমি যখন কোনো মোটরে কানেকশান করব তখন হাই রেজিস্ট্যান্স, মোটর স্টপ। যখন আমি হ্যান্ডেল ঘোরাবো তখন রেজিস্ট্যান্স কমছে, তার মানে টর্ক কমছে, স্পিড বাড়ছে, টর্ক কমছে, স্পিড বাড়ছে, বাড়ছে। যেই আমি এখানে নিয়ে এলাম, আমার হ্যান্ডেলের সাথে ওয়েলারের লাইন যুক্ত আছে, তার লাইন আমার এই স্টার্টে চলে এলো। প্রথমেই তো এই স্টার্টে এসেছিলো, এই স্টার্টে এসেছিলো মানে এনভিসিতে এসেছিলো। তাহলে এনভিসিতে যখন কারেন্ট এসেছিলো, এনভিসি কি এনার্জাইজ হয়েছিল। কোনো কয়েলের মধ্যে কারেন্ট গেলে কি হবে? কয়েলটা ম্যাগনেট হয়ে যাবে। তাহলে এই দুটো ম্যাগনেট, যখন আমি স্টার্ট এইভাবে কমাতে কমাতে, রেজিস্ট্যান্স কমাতে কমাতে এই জায়গায় এসে মোটর আমার হাই স্পিড নিল, তখন এটা ম্যাগনেট, এ অটোমেটিক এখানে আটকে যাবে, এ আর ছুটে আসবে না। ঠিক আছে? তাহলে এনভিসি কি করবে? না এই হ্যান্ডেলকে হোল্ড করবে, এই হ্যান্ডেলকে হোল্ড করবে যাতে মোটরটা কন্টিনিউয়াসলি রান করতে পারে, হ্যান্ডেলকে হোল্ড করবে। সেই জন্য এনভিসি কয়েলের আরেকটা নাম কি? হোল্ড অন কয়েল। এনভিসি কয়েলের আরেকটা নাম হচ্ছে হোল্ড অন। তাহলে হোল্ড করে রাখলো। কোনো কারণে আমি দেখলাম সাপ্লাই চলতে চলতে এটা কি ওয়েলার ওভারলোড, কোনো কারণে ওভারলোড হয়েছে, লাইনে লাইনে ওভারলোড হয়েছে। তাহলে তখন কি করতে হবে? আমার হ্যান্ডেলকে তো আবার পুনরায় এই জায়গায় আনতে হবে। তাহলে কি করতে হবে আমাকে যাতে হ্যান্ডেলটা আবার এখানে আসে? এর ম্যাগনেটিজম নষ্ট করে দিতে হবে, এনভিসির ম্যাগনেটিজম নষ্ট করে দিতে হবে, তাহলে তো আবার পুনরায় এখানে ফিরে আসবে। তাহলে এনভিসির ম্যাগনেটিজম কীভাবে নষ্ট করতে হবে? তার একটা মেকানিজম এখানে তৈরি করা আছে। যখনই ওএলআর হবে মানে ওভারলোড হবে, তখন এ চলে গেলে
এর এই এনবিসির দুটো প্রান্ত এর সাথে লাগানো আছে, তখন এই দুটো প্রান্ত কী হবে, শর্ট হয়ে যাবে। কোনো কয়েলে দুটো প্রান্ত শর্ট হয়ে যাওয়া মানে তার মধ্যে আর সাপ্লাই যাবে না, লাইন অফ। তখন এনবিসি কী হবে, ডিম্যাগনেটাইজ হয়ে গেল, তখন হ্যান্ডেল অটোমেটিক আবার নিজের জায়গায় চলে আসবে। তাহলে ওভারলোড সেন্স করবে, কিন্তু এর কাজ কিন্তু শুধু হোল্ড করে রাখা, এই সেন্স করবে, কিন্তু এর কাজ কিন্তু আর কোনো কিছু না, এর কাজ হচ্ছে শুধু হোল্ড করে রাখা, সেজন্য হোল্ড অন কয়েল এনভিসি। তাহলে কি কি থাকছে ভেতরে, আমার থাকছে একটা ওভারলোড রিলে, একটা থাকছে নো ভোল্ট কয়েল, একটা হ্যান্ডেল, আর কিছু রেজিস্ট্যান্সেস সিরিজে, আর তিনটে পয়েন্ট। কি কি তিনটে পয়েন্ট, একটা এল, একটা এ, আর একটা এফ বা জেড। এই হচ্ছে আমার 3 পয়েন্ট স্টার্টারের টোটাল গঠন বা কনফিগারেশন। ঠিক আছে, এবার আমাদের এটা দেখা হয়ে গেল। ওকে।